বন্ধুরা, কালকের ম্যাচে ব্যাঙ্গালোরের ওপর থেকে অভিশাপ চলে যায়, কারণ ব্যাঙ্গালোর নিজের মাটিতে কালকের আগে পর্যন্ত জিততেই পারেনি ম্যাচ। আসলে কালকের ম্যাচে ব্যাঙ্গালোর নিজের মাটিতেই টস হেরে প্রথমে ব্যাট ধরতে আসে, আর কাল সচিনের জন্মদিন ছিল, তাই বিরাট কোহলিও দেখিয়ে দেয় যে সেও রাজা। ব্যাঙ্গালোর পাওয়ার প্লের মধ্যে 59 রান করার পর পিচ স্লো হয়ে যায়, কিন্তু বিরাট কোহলির আগে এইসব টেকে নাকি? পিচ যেমনই থাকুক, সামনে বলার যেই থাকুক না কেন, কন্ডিশন যেমনই হোক না কেন, বিরাট কোহলি তার জলবাদ দেখিয়েই ছাড়ে। তাই কোহলি পাডিক্কালের সাথে মিলে 95 রানের পার্টনারশিপ করে ফেলে। কোহলি 42 বলে 70 রান করে এবং শেষে গিয়ে জিতেশ শর্মার ভালো খেলার কারণে ব্যাঙ্গালোর 20 ওভারে 206 রানের টার্গেট দেয় রাজস্থানকে। তারপর রাজস্থানও ব্যাট ধরতে এসে শুরুতে ভালোই খেলা শুরু করে। তখনই সবাই ভাবছিল রাজস্থান হয়তো এই ম্যাচ জিতে যেতে পারে। সূর্যবংশীও ভালোই খেলছিল, কিন্তু তার থেকেও ভালো জয়সওয়াল খেলছিল। কিন্তু যখনই এরা দুইজন আউট হয়ে যায়, তখন রাজস্থানের মিডল অর্ডার ধীরে খেলা শুরু করে দেয়। কাল জশ হেজেলউড এত সুন্দর বল করে যে তার জবাব হয় না। শেষ 2 ওভারে যখন রাজস্থানের জেতার জন্য 18 রানের প্রয়োজন ছিল, ঠিক তখন 19তম ওভার বল করতে এসে হেজেলউড মাত্র 1 রান দিয়ে 2 উইকেট নেয়। আর এটাই ছিল কালকের ম্যাচের টার্নিং পয়েন্ট। তাই রাজস্থানের শেষ ওভারে জেতার জন্য 17 রানের প্রয়োজন ছিল, কিন্তু রাজস্থান আগের ম্যাচে যখন শেষ ওভারে 9 রান করতে পারেনি, তাহলে কালকের ম্যাচে কিভাবে 17 রান করত? তাই খুব আরামেই ব্যাঙ্গালোর কাল 11 রানে ম্যাচ জিতে নিজের ঘরেই শুভারম্ভ করলো।